ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক। আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসে আমরা একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, ফ্রেন্ডলি, লাভলি, কুইকলি সবকটি কি অ্যাডভার্ব? এটা তোমাদের কাছে প্রশ্ন। তো চিন্তা করে উত্তর দাও, কারণ উত্তরটা একটু ধোঁকাবাজি রকমের। এর বলার পেছনে কিন্তু কারণ রয়েছে। হ্যাঁ, তো এটা একটু হালকা করে বলি যে শব্দের শেষে এলওয়াই থাকা মানেই সেটা অ্যাডভার্ব, এমন ধারা অনেকের ভেতরে রয়েছে। তো সেখানেই আমাদের কনফিউশনটা তৈরি হয়। তো আজকের এই ভিডিওটা দেখার পর এই এলওয়াই নিয়ে আর কোনো কনফিউশন তৈরি হবে না, আমি কথা দিচ্ছি। তো চলো ক্লাসটা স্টার্ট করি। অনেকেই ভাবে যে যেসব শব্দের শেষে এলওয়াই থাকে সেগুলো অ্যাডভার্ব হয়, কিন্তু এই ধারণাটা একটা ভুল ধারণা। তুমি নিজের উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো, ফ্রেন্ডলি শব্দের শেষে এলওয়াই আছে, সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নয়। লাভলি, দেখো শব্দের শেষে এলওয়াই আছে। আচ্ছা, এখানে ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, লাভলি মানে হচ্ছে সুন্দর, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এলওয়াই থাকা সত্ত্বেও সেটা অ্যাডজেক্টিভ। সিলি মানে বোকামিপূর্ণ, এটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এগুলো শেষে এলওয়াই থাকলেও এগুলো কিন্তু অ্যাডভার্ব নয়, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? তো এখন আরও কিছু ধারণা রয়েছে। আবার এটাও ভাবে যে অ্যাডভার্ব মানে যে এলওয়াই থাকবে এমনটাও কিন্তু নয়, এটাও একটা ভুল ধারণা। নিচে উদাহরণগুলো দেখো, যে ভেরি, ভেরি মানে খুব, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। ওয়েল মানে কি ভালোভাবে, এটাও অ্যাডভার্ব। ফাস্ট, ফাস্ট মানে দ্রুত, এটাও হচ্ছে একটা অ্যাডভার্ব। সুন মানে শীঘ্রই, এটাও একটা অ্যাডভার্ব। কিন্তু এই শব্দগুলো শেষে কি এলওয়াই আছে? নেই, সো এগুলো কিন্তু অ্যাডভার্ব। তো ওই যে আমাদের ধারণাটা এসেছিল যে এলওয়াই শব্দের শেষে থাকলে অ্যাডভার্ব হয়, তো ওইটা এখন আমাদের কনফিউশনটা দূর করার পালা। তো এগুলো যে বললাম যে এগুলো শেষে এলওয়াই নেই, তবু এরা হচ্ছে অ্যাডভার্ব। তো চলো কনফিউশনটা আগে দূর করি। তো এবার একটু নিয়ম জেনে রাখো, নিয়মটা একদম ভালো করে জেনে রাখবে, ঠিক আছে? যখন নাউনের সাথে এলওয়াই যুক্ত হবে, কি বললাম? যখন নাউনের সাথে এলওয়াই যুক্ত হবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ, আর যখন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হবে তখন হবে অ্যাডভার্ব। আমরা কিন্তু দেখলেই বলবো না যে শব্দের শেষে এলওয়াই আছে মানেই সেটা অ্যাডভার্ব বা সেটা অ্যাডজেক্টিভ। এটা আমরা একটু জিনিসটাকে ভেবে দেখব, ঠিক আছে? তো এই ধারণা থেকে তোমরা কিন্তু আজকে বেরিয়ে এসো যে এলওয়াই থাকলেই মানে অ্যাডভার্ব নয়। যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। এখন উদাহরণটা লক্ষ্য করো, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। দেখো, ফ্রেন্ড মানে বন্ধু, তো ফ্রেন্ড হচ্ছে একটা নাউন ওয়ার্ড। দেখো এর সাথে কিন্তু এলওয়াই যুক্ত করছে ফ্রেন্ডলি। আমি কি বললাম এখানে সূত্রে, যে নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। দেখো ফ্রেন্ড হচ্ছে নাউন, এর সাথে এলওয়াই যুক্ত করা হয়েছে, সো এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। লাভ, লাভ মানে ভালোবাসা, তো এটা হচ্ছে নাউন ওয়ার্ড, তো এর সাথে এলওয়াই যুক্ত করেছি, সো নাউনের সাথে এলওয়াই যুক্ত করে আমি কিন্তু অ্যাডজেক্টিভ করেছি, সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব। কুইক, কুইক মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে কুইকলি করলাম, যেটি হচ্ছে একটি অ্যাডভার্ব। হ্যাপি, হ্যাপি মানে কি সুখী বা খুশি, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ওই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে হয়ে গেল হ্যাপিলি, যেটি হচ্ছে অ্যাডভার্ব। স্লো, এটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে করে দিলাম স্লোলি, যেটি হচ্ছে অ্যাডভার্ব। আশা করি এখান থেকে তোমার কিন্তু
ওই কনফিউশনটা দূর হয়েছে যে শব্দের শেষে এলওয়াই থাকলে আমি সেটাকে কী বলবো, অ্যাডভার্ব বলবো নাকি অ্যাডজেক্টিভ বলবো। তাহলে ওই এলওয়াই যুক্ত শব্দটাকে আমি দেখে নিতে হবে যে শব্দটা কি নাউনের সাথে যুক্ত হয়েছে। যদি নাউনের সাথে যুক্ত হয় তাহলে সেটি আমি অ্যাডজেক্টিভ বলবো, আর এলওয়াই যুক্ত মানে এলওয়াইটা যদি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয় তাহলে আমি সেটাকে অ্যাডভার্ব বলবো। তো এই ধারণাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ধারণা, মানে যেটা আমি এখন দিলাম, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আশা করি এই ভিডিওটা দেখার পর আর তোমাদের মধ্যে কোনো প্রশ্ন জাগবে না। তো শেষ কথা একটাই, যে সব এলওয়াই শব্দ কিন্তু অ্যাডভার্ব নয়, আর সব অ্যাডভার্বের শেষে কিন্তু এলওয়াই থাকে না। হ্যাঁ, কিছু অ্যাডভার্ব আছে যেগুলোর শেষে কিন্তু এলওয়াই থাকে না, ওগুলো তোমাকে দেখে রাখতে হবে, তোমাকে মুখস্থ রাখতে হবে ওই অ্যাডভার্বগুলো যেগুলো শেষে এলওয়াই থাকে না। আবার ওই যে এলওয়াই থাকা মানেই অ্যাডভার্ব নয়, যদি নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তখন সেটা হবে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? এখন এটা হচ্ছে সাধারণ নিয়ম, মানে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দুটোর ক্ষেত্রে যদি এলওয়াই যুক্ত থাকে একদম সহজে আমরা চিনে নিতে পারবো যে কোনটা অ্যাডভার্ব আর কোনটা অ্যাডজেক্টিভ। আর বাকি যে এলওয়াই থাকে না ওইগুলো যে অ্যাডভার্ব রয়েছে ওই অ্যাডভার্বগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে অ্যাডভার্ব, এলওয়াই আর অ্যাডজেক্টিভ নিয়ে কিন্তু আর কোনো প্রশ্নই সৃষ্টি হবে না, মানে কনফিউশন সৃষ্টি হবে না। এই ধারণাটুকু এইটুকু শুধু মনে রাখবে, ঠিক আছে? এবং ক্লাসটা তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তাহলে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে।